তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটিকে সম্পূর্ণ নোকিয়া বাটন ফোন বানিয়ে ফেলেছি। তো আপনারা আসলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে এরকম ধরনের বাটন ফোন আকারে ব্যবহার করতে পারবেন। তো এইখান থেকে যদি কোনো একটি নাম্বার আমি তুলে নিই, নাম্বারটি তোলার পর এখান থেকে যদি কল অপশনে ক্লিক করে দিই, তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি কিন্তু সেই নাম্বারটিতে কল করতে পারবেন। এছাড়া ভিউয়ার্স যদি আপনারা এই অপশনেতে ক্লিক করে দেন, তবে সেক্ষেত্রে আপনার ফোন ইনস্টল থাকা আপনার অ্যাপগুলো দেখতে পাবেন। এছাড়া কিন্তু আরও বিভিন্ন রকমের ফিচার রয়েছে। তো বিস্তারিত আমি আপনাদের বলে দিচ্ছি। তো এবার চলুন দেখানো যায় কীভাবে আপনার ফোনটিতে আপনারা ব্যবহার করবেন। আর তার জন্য ভিউয়ার্স আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আর অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটা ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ইনস্টল করে নিয়ে অবশ্যই আপনার অ্যাপটিতে প্রবেশ করবেন। প্রবেশ করলে ভিউয়ার্স আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে লক্ষ্য করবেন সেট ডিফল্ট লান্সার নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনারা অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স লক্ষ্য করুন ভিউ নোটিফিকেশন ডাইরেক্টলি ফ্রম হোম স্ক্রিন। যদি আপনারা নোটিফিকেশনগুলো হোম স্ক্রিনে দেখতে চান তবে সেক্ষেত্রে এস করে দেবেন। আর যদি না দেখতে চান তবে সেক্ষেত্রে নো করে দেবেন। আমি এখান থেকে নো করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু এখান থেকে নোকিয়া ফোন হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন আজকে বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর, এমনকি এখন সময় কয়টা, পাশাপাশি আমার ফোনটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এবার এইখান থেকে আপনারা চাইলে খুব সহজে যে কোনো নাম্বার তুলতে পারেন, এমনকি নাম্বারটি তোলার মাধ্যমে খুব সহজে কল করতে পারবেন কল অপশনে ক্লিক করে দিয়ে। এমনকি এখান থেকে লাল বাটন অপশনে ক্লিক করে দিয়ে কেটে দিতে পারবেন। তাছাড়া ভিউয়ার্স এখান থেকে সবুজ বাটনের ওপর যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বর ক্যামেরা অপশন, সেখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পারমিশন চাইবে, আপনারা পারমিশনটি অ্যালাউ করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন এইখান থেকে আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। সুইচ অপশনে ক্লিক করে আপনারা ক্যামেরাটি সামনে বা পিছনে নিতে পারবেন। এমনকি যদি ফ্ল্যাশ চালু রাখতে চান তবে সেক্ষেত্রে ফ্ল্যাশ অপশনে ক্লিক করে দিবেন। আর ছবি তোলার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন এইখান থেকে ছবিটা উঠে যাবে। তারপর সেভ অপশনে ক্লিক করে কিন্তু ছবিটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। কিংবা ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে আপনারা ডিলিট করতে পারবেন। তো আমি এখানে লাল বাটনে প্রেস করে দিচ্ছি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া ভিউয়ার্স আপনারা এখান থেকে মাঝের অপশনটিতে ক্লিক করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার ফোনে ইনস্টল থাকা অ্যাপগুলো দেখতে পাবেন। এবার আপনি যে অ্যাপটি ওপেন করতে আছেন অবশ্যই এখান থেকে সেই অ্যাপের উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সরাসরি কিন্তু সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। এছাড়া ভিউয়ার্স এখান থেকে লাল বাটনের ওপর যে বাটন রয়েছে সেখানে ক্লিক করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার ফোনের ব্রাইটনেস খুব সহজে আপনারা বাড়াতে কমাতে পারবেন। এমনকি এখান থেকে ওয়াইফাই চালু করতে পারবেন, ব্লুটুথ চালু করতে পারবেন। এছাড়া আপনার সিম নেট চালু করতে পারবেন। তো এবার আসা যাক যদি আপনারা এটি ব্যবহার করতে না চান তবে সেক্ষেত্রে কীভাবে বন্ধ করবেন। তো বন্ধ করার জন্য এখান থেকে সবুজ বাটনের উপর বাটনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে লাস্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন এক্সিট লাঞ্চার, সে অপশনে ক্লিক করে দেবেন। অথবা ভার্স এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখান থেকে মাঝের অপশনটিতে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিস্টেম লাঞ্চার এটা সিলেক্ট করে দেবেন। তাহলে লক্ষ্য করবেন সেটা বন্ধ হয়ে যাবে। এবার অ্যাপটি ইনস্টল করার জন্য সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে আপনারা চলে আসবেন। আসার পরে সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ বারে আপনারা লিখবেন নোকিয়া 1280 লান্সার। অবশ্যই ভার্স ইংরেজিতে আপনারা নোকিয়া 1280 লান্সার এটা লিখে সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেক আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তবে সেক্ষেত্রে ভার্স খুব সহজে আপনার ফোনটিকে আপনার নোকিয়া বাটন ফোনে পরিণত করতে পারবেন।